আজ আপুর কান ফোড়ানো দেখে আমার যে কত ভয় করছিল কি বলবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগে যাই আর আমার ব্লগে তোমাদেরকে স্বাগত। এর আগের বছর আপুর পিছে আপুর জন্য কর্ণাটক থেকে সোনার কানের রিং পাঠিয়েছিল, আর যেগুলো দিয়ে কিনা বাচ্চাদের ডাইরেক্ট কান ফোড়ানো যায়। তাই কুতুব কাকাকে একদিন রিকোয়েস্ট করতে পরের দিন সকালে চলে এসেছিল কান ফোড়ানোর জন্য। তাই আমার মা আপুর কানে পেন দিয়ে মার্ক করে দিচ্ছিল যাতে করে কানের প্রপার জায়গায় ফুটো করা যায়। আর এইদিকে দেখো কাকা কানের রিং গুলো ঘষে একটু স্মুথ করে নিচ্ছে। আর এসব দেখে আমার কিন্তু খুবই টেনশন হচ্ছিল। যাই হোক শেষমেশ আব্বার মা আপুকে ভালো করে ধরার পর কুতুব কাকা সোনার রিং দিয়ে আপুর ডান কানটা ফুরিয়ে দিল। আর তোমরা যারা এভাবে কান ফোড়ানো প্রথম দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ডান কানটা ফুরিয়ে দেওয়ার পর সারাসি করে কানের রিংটা লক করে দিল। তবে এক ফোঁটা রক্ত না বের হলেও ওর কান্না দেখে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। এরপর ওর বা কানটা ফোড়াতে দেবে কি না সেই সন্দেহে ওকে এই ক্যাডবেরিটা দেবো বলে কথা দিলাম। আর তারপরই কুতুব কাকা ওর বা কানটা ফুরিয়ে দিয়ে রিংটা লক করে দিল। এইবারে আপু এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কান ফোড়ানোর সময় বেশি নড়াচড়ার কারণে আগের থেকে বেশি ব্যথা পেয়েছে। আর ফাইনালি কানের পরে ও এতটা খুশি হবে আমি ভাবতেও পারিনি। শেষে এত বড় ক্যাডবেরি পেয়ে হয়তো কান ফোড়ানোর ব্যথা ভুলেই গেছে। তবে হ্যাঁ, এত বড় ক্যাডবেরি থেকে আমাকে কিন্তু এক টুকরো শেয়ার করেছিল। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো তো অবশ্যই করবেন। ধন্যবাদ।